সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তার ছেলে এখনো ফিরছে না। ঠাকুমার বাড়িতে যেতে এত সময় তো লাগার কথা নয়। এত দেরি করছে কেন লালটুপি? ঠাকুমার বাড়ি যেতে তো মাত্র আধ ঘন্টা লাগে। ছেলেটার নিশ্চয়ই বনে কোথাও লাফালাফি করতে গিয়ে পথ ভুলে গেছে। কি গো নীলা, চিন্তা করছো কেন? লালটুপি ফেরেনি? না গো দিদি, এখনো ফেরেনি। আমি ভাবছি বনে যাই, পাছে কোনো বিপদে পড়ে আমার বাছা। সাবধান, আজকাল বনে নাকি একটা ডাইনি এসেছে। গ্রামের লোকেরা বলছে সে বাচ্চা ধরে খায়। হ্যাঁ, কি বললে? ডাইনি? হায় হায় হায়, আমার ছেলে! আমি এখনই যাচ্ছি বনে। আমিও তোমার সাথে যাব। অন্ধকারে একা যাওয়া একদম ঠিক নয়। বাদর মা আর তার বান্ধবী দুজনে মিলে বনের রাস্তা ধরে ঠাকুমার বাড়ির দিকে রওনা দেয়। অনেকক্ষণ ধরে হাঁটার পর তারা ঠাকুমার বাড়িতে এসে পৌঁছায়। দরজায় টোকা দেয় নীলা। মা, দরজা খুলুন। আপনি কি বাড়িতে আছেন? লালটুপি কি বাড়িতে এসেছিল আপনার কাছে? সেই সময় ডাইনির ঘুম ভেঙে যায়। সে ভাবে আবার বুঝি কোনো শিকার এসেছে। হ্যাঁ রে, ভেতরে আয়। লালটুপি তো অনেকক্ষণ ধরে এখানেই আছে। এর গলাটা শুনছি কেমন অদ্ভুত। ঠাকুমার গলার সঙ্গে মিলছে না। হ্যাঁ, গলাটা সত্যি অদ্ভুত। আচ্ছা মা, আমরা আসছি, একটু দাঁড়ান। আগে ভিতরে যাওয়া দরকার নেই। আমরা জানলা দিয়ে উকি মেরে আগে দেখি ভেতরে কে আছে। হ্যাঁ, ওরে বাবা, এ তো আমার মা নয়। ও ডাইনি, ও ডাইনি! ও আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে নিশ্চয়ই। নীলা আর পলা বুঝতে পারে যে তাদের সামনে রয়েছে বড় বিপদ। ডাইনি নিশ্চয়ই লালটুপি আর তার ঠাকুমাকে খেয়ে ফেলেছে। নীলা প্রতিশোধ নেওয়ার জন্য মনস্থির করে। দিদি, তোমাকে দিয়েছিলাম না সেই লাল শিশিটা, সেটা বার করো দেখি। আর আর আমার ব্যাগের মধ্যে লুচি তরকারি আছে, ওগুলোও বের করো। হ্যাঁ, তোমার খিদে পেয়েছে এখন? আমরা বিপদে আছি। হ্যাঁ, আমি জানি, কিন্তু এমনকি বাঘকে ধরার জন্য ফাঁদ পাততে হয় খাবারের লোভ দেখিয়ে। আমরা তো ডাইনিকে ধরার জন্য ফাঁদ পাচ্ছি। বাদর মা জাদুর ধুলো ছিটিয়ে দেয় খাবারে। মা, আমি আপনার জন্য সুস্বাদু লুচি আর তরকারি এনেছি, আপনি কি খাবেন? খাবার? আমার খিদে পেয়েছে বটে, তাড়াতাড়ি নিয়ে এসো।